শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বর মাসের ডেডলাইন 2026 সনের এটার প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিদ প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিদ, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অছিলা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতির শেষ, তার দলের রাজনীতির শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি, পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে, ঘটনা যদি সেই ঘটনা ঘটে। আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সব কিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্নভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন।